আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে লাউ গাছ লাগাবো। আজকে বলতে কয়েকদিন আগেই লাগিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে ভাবলাম কোনো ভিডিও করা হয়নি, তো এই ভিডিওটাই শেয়ার করে দেই। আর এই যে এখানে আমি মূলার টবেই কিন্তু দিয়ে দিলাম। আর এখানে চিচিঙ্গা ছিল, সেই চিচিঙ্গা না বিনস ছিল, সেটা উঠিয়ে অন্য টবে লাগিয়েছি। আর এখানে কিন্তু লাউ গাছটা লাগিয়ে দিলাম। দেখা যায় যে পাখির অত্যাচারে কিন্তু আমি লাউ খেতে পারছি না, তাও কিন্তু লাউ গাছ লাগালাম। কারণ আমার হাজব্যান্ডের লাউ ঝুলে থাকলে তার অনেক ভালো লাগে, লাউ গাছ তার অনেক পছন্দ। যদিও লাউ খেতে পছন্দ তেমন করে না, তারপরেও কিন্তু তার লাউ গাছ অনেক পছন্দ। পাখিতে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে। এর আগের গাছটা যেটা লাগিয়েছিলাম অনেকবার ডালপালা হয়েছে। যতবার বের হয়েছে ততবারই কিন্তু পাখিতে খেয়ে নিচ্ছে। আসলে ঢেকে দিয়েও কিন্তু সেভাবে ভালো হয় না, আমি ঢেকে দিয়েছি। কারণ এখানে হাত পা থাকে যে ডোগার, সেগুলি পেঁচিয়ে যায়, ডোগাগুলি বেকাতেরা হয়ে যায়। যদি বেগুন গাছ, মরিচ গাছ এই ধরনের মতো গাছ হতো তাহলে কিন্তু ঢেকে দিলে সুবিধা হতো। যেহেতু লতানো গাছ, এই জন্যে কিন্তু ভালো হয় না। আর এই যে দেখছেন মাটি কত একসাথে পড়ে গেছে। আসলে একা হাতে কাজ করলে যা হয়, এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে কাজ করছি, কি আর করার। যেই একটা স্ট্যান্ড ছিল কমাসমা, সেটাও একেবারে ভেঙে গেছে। এর জন্য কিন্তু আমার ভিডিও করতে অনেক অসুবিধা হয়। তাছাড়া স্ট্যান্ডের থেকে কিন্তু আমি হাতে করতেই বেশি সুবিধা বোধ করি। এই আর কি, দেখা যায় হাতে করলে যেই পজিশানটা ওটা ঠিক আসে, আর স্ট্যান্ডে করলে আমার কাছে অতটা সুবিধা মনে হয় না। তো যাই হোক, তবে ভাবছি একটা স্ট্যান্ড কিনবো কিছুদিন পরে। আর ইউটিউবের কাজ করতে এসে জীবনে অনেক অভিজ্ঞতা হচ্ছে। সবাই বলে যে ইউটিউবে কাজ করলে মনিটাইজেশন পেলে যে অ্যাডসেন্স লেটার থাকে, ওটা নাকি সোনার হরিণ। আসলে এটা কি সত্যিই সোনার হরিণ? এখন তো দেখছি না। কথায় বলে না, কথায় আছে সোনার গা কিন্তু মাটিতেই ঘর বাড়ি, ঠিক এমনটা। ইউটিউব কিন্তু অনেক কম পেমেন্ট করে। অনেকেই বলে যে ইউটিউব থেকে ইনকাম করে অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা করে নিয়েছে। আসলে তা কিন্তু না। দেখা যায় যে যারা এরকম করে তারা অনেক পরিশ্রম করে, স্পন্সর হয়, তাদের অনেক কিছু ইনকামের মাধ্যম আছে, শুধু ভিডিও আপলোড করে না। তো যাই হোক, এই মেহেন্দি গাছটা ভাবছি এই টবটায় দিয়ে দিব। আর এই মেহেন্দি গাছটা কিন্তু অনেক ছোট ছোট পাতা বীজ থেকে করা, এই কারণে। তবে যেই ছোট গাছটা এটাতে লাগাবো, এইটার ডাল কেটেই কিন্তু ওই চারাটা হয়েছে। আর এত ছোট পরিমাণে ডাল কাটা হয়েছিল, কেউ কল্পনা করতে পারেনি। আমি ভাবতেই পারিনি যে এই ডালটা হয়ে যাবে। আলিফ খেলার ছলে লাগিয়ে দিয়েছিল হাত দিয়ে ছিঁড়ে, ছোট্ট একটা ডাল, আধ হাতেরও কম। তো ওইখান থেকে কিন্তু চারাটা হয়েছে। আর এই যে দেখেন পুরনো মেহেন্দি গাছটার মাথাটা কিসের মতো লাগছে, কার মতো দেখতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুদিন আগে ওই ব্যক্তি, বলে দেই আপনাদের যে উনি কিন্তু একজন ব্যক্তি, তো ওনার চুলগুলি এরকম। তো আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু অনেকগুলি বাচ্চা অ্যালোভেরা আছে। তো এখান থেকে আমি বড় যেটা সেটা লাগিয়ে দিব, আর বাকিগুলি ফেলে দিব। দেখা যায় আমার অ্যালোভেরাটা তেমন ভালো হয় না, আর আমি কিন্তু সেভাবে যত্নও কখনো করি না। পানি কম বেশি অ্যালোভেরাতে ঠিকমতো পানি দিতে হয়, কম বেশি হলে কিন্তু নষ্ট হয়ে যায়, ছাদে রাখতে হয়, সার দিতে হয়। তো মোট কথা আমি কিন্তু অ্যালোভেরার কোনো পরিচর্যা করি না। তো দেখেন এই যে আমি নতুন করে এই টবটা রেডি করে নিয়েছি, এক কিনারেই সবগুলি দিয়েছি। আর মাঝখানে একটা আমি চেরি টমেটো গাছ লাগিয়ে দিব। এতে করে দেখা যায় যে এই শীতে এই টবটার মাটির কিন্তু সম্পূর্ণ সদ্ব্যবহার হবে। তারপরে মেহেন্দি গাছটাও বড় হবে, অ্যালোভেরাটাও হবে। আর এখানে আমি ড্রাগন গাছটাও কিন্তু লাগিয়ে দিয়েছি পরের দিন সকালে এসে। তো ওটা ক্যামেরাবন্দি করা হয়নি, এ আর কি। তো টবটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, একদম গোছানো একটা টব। আর এই সাইড দিয়ে ফাঁকা আছে, এই সাইডে কিন্তু আমি খুব ভালো করে সার দিতে পারবো, বিশেষ করে টমেটো গাছের জন্য, যেহেতু টমেটো গাছ লাগিয়েছি। আর সর্বোপরি কিন্তু পানি দিয়ে দিলাম। গাছ লাগালে কিন্তু অবশ্যই পানি দিতে হবে, পানি না দিলে কিন্তু গাছ কখনোই শিকড় নতুন করে ছাড়তে পারবে না, রস না পেলে। তো দেখা যায় যে ছাদ বাগানে অনেক পরিশ্রম করি, তারপর ইউটিউবে এত ভিডিও দেখি। সবসময় কিন্তু সবার ভিডিও চোখ মেলে দেখা সম্ভব না, অনেক সময় অন করে রেখে দেই, ছোট্ট একটা কমেন্ট করি। আবার কখনো দেখা যায় যে
দেখছি মানে যে যখন ফ্রি থাকি ভালো লাগে তখন দেখা যায় যে সবার ভিডিও দেখি। তো আর কি, তো আমি ভাবছি যে দেখবো কি দেখবো না, দোটানায় রয়েছি। কারণ এতটা জটিলতা আমাকে ভালো লাগে না। আর ইউটিউব থেকে আহামরি এমন কোনো টাকা পাচ্ছি না যেটা দিয়ে আমার সংসার চলছে, আমার কোনো কাজে লাগছে। খুব কম পরিমাণেই টাকা পেয়ে থাকছি, মানে পেমেন্ট করে। খুব খারাপ লাগছে যে কেন ইউটিউবে এসেছিলাম। তো ধৈর্য ধরে কাজ করতে বলছে সবাই, তো ভাবছি কন্টিনিউ করব, কিন্তু জানি না কি করব। আর এটা হচ্ছে আজকের ভিডিও। তো দেখা যায় যে কয়েকদিনের ভিডিও মিলে, 2 দিনের ভিডিও মিলে আজকে কিন্তু ভিডিওটা মেক করেছি। আর আলিফ এখানে চেরি টমেটো একটা ছিঁড়ে নিয়েছে, হালকা কালার এসেছে। ও বলছে যে থাকবে না, এর আগেও কেউ খেয়ে নিয়েছিল, এর জন্য কিন্তু আজকে ও কালার আসছে দেখেই তুলে নিয়েছে। আর এখানে শসা আবারও খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এজন্য ও শসা ছিঁড়ে নিল, আজকে ওকে দিয়েছি। তো এত ভয়ে ভয়ে ছিঁড়ছে, আসলে কাটা কাটা থাকে, ওর হাতে বিঁধবে, এই জন্যে মূলত ও এমন করছে। তো ও হচ্ছে অনেক, ওর ছাদে আসতে ভালো লাগে। আজকে খুব সকালে ছাদে আসার জন্য ঘুম থেকে উঠে গেছে। কালকে রাত্রে ঘুমানোর আগে বলেছিল যে আমি কালকে সকালে ছাদে যাব, এই জন্যে তাড়াতাড়ি উঠতে চাই, তুমি আমাকে ডেকে দিও। কিন্তু আমি ওকে ডাকিনি, আজকে আমি দেরিতে উঠেছি, উল্টা ও আমাকে ডেকেছে। তো এই শসাটা আমার চোখেই পড়েছিল না, তো চোখে পড়া মাত্র আলিফকে বললাম আলিফ ছিঁড়ে নাও। তো ও দেখেন কতটা ভয়ে ভয়ে ছিঁড়ছে, ওর হাতে যেন কাটা না বিঁধে। তো আমার এই পাকনা বুড়ো কিন্তু অনেক পাকা পাকা কথা বলে, সবাই ওকে অনেক পছন্দ করে। তবে ও বাইরের যে নয়েজগুলি আসে, প্রচুর শব্দ, এর জন্যে আর ওর ভয়েসটা দেয়া হয় না। তবে মাঝে মধ্যে এবার থেকে ভাবছি ট্রাই করব ওকে সাথে নিয়ে ভিডিও করার, ও যা বলে সেটা শেয়ার করার। তো এই পর্যন্ত অনেক কথা বললাম, যদি কখনও ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর মনে যদি কারো কষ্ট দিয়ে থাকি তাহলে মাফ করে দিবেন, এ আর কি। আল্লাহ হাফিজ।